আজকে একটা নতুন রাইডে আমরা যেতে চলেছি। তো কোথায় যাচ্ছি আমরা সেটা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো, একদম মোটর বগলিং সেট আপেই দেখা হবে। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন লিংক রোডে আছি। এই রোডটা থেকে সোজা গেলে আমরা রাইট সাইড নেব, যেটা এনএইচ রোডে কানেক্ট করছে। তো দেখতেই পাচ্ছ ওয়েদার খুবই ক্লাউডি হয়ে আছে। আর সামনে আমরা কোথাও একটা ফুয়েল আপও করে নেবো, যেহেতু গাড়িটার বেশি তেল নেই। তো তোমরা আমার সাথে থাকো, তো ফ্রেন্ড, আমরা আমার এখন জার্নিটা গুজরাল চক দেখতে ক্রস থাকো। করে এসেছি। তো এখন আমরা এনএইচ রোডেই আছি। তো এখান থেকে আর আশা করি 10 কিলোমিটার মধ্যে আমি একটা পেট্রোল পাম্প পেয়ে যাব, ওই জিওর যে পেট্রোল পাম্পটা। তো আগে আমার একটু প্রবলেম হচ্ছিল আমার মাইক সেটটাকে নিয়ে। তো মাইক সেটটাকে অ্যাডজাস্ট করলাম। কিরকম কি ভয়েস আসছে একটু আমাকে প্লিজ কমেন্টে জানিও। ওকে, চলো দেখতে থাকো। তো আমাদের ফুয়েল আপ কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 800 সাড়ে 800 টাকার মতো ফুয়েল ফুল ট্যাঙ্ক হয়ে গেল। আমার কিছু তেল ছিল অলরেডি আগে থেকে। তো আমরা এখন ভাবলাম যে কন্টাই রোডটা নেব, কিন্তু ওই সেম কান্টাই রোডে এত সরু রাস্তা, কনজেস্টেড রাস্তা, তার থেকে আমরা হাইওয়ে দিয়েই চলি। একটু আমাদের ঘুরে যেতে হবে, যেহেতু আমরা হলদিয়ার দিক থেকে যাচ্ছি। তো আমাদের খড়গপুর থেকেই নিলেই ভালো হবে। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা এখন নন্দকুমার ঢুকতে চলেছি। নন্দকুমারের সামনে দেখতে পাচ্ছি নন্দকুমারের যে ফ্লাইওভারটা আছে। তো নন্দকুমার থেকে আমরা সোজা নিয়ে নেবো, আর দীঘার দিকে আমরা টার্ন করবো না, কারণ আমরা খড়গপুর দিয়ে উড়িষ্যা এন্ট্রি করবো। তো চলো, আমার সাথে দেখতে থাকো পুরো মনসুন রাইডটা আমরা কিভাবে এক্সপ্লোর করি। আমাদের সাথে থেকে বন্ধুরা, আর দেখতে থাকো। গোলাঘাট 30 কিলোমিটার অ্যাজ পার মাইলস্টোন। সামনেই যে একটা গোল চকি আছে, ওই চকি থেকে লেফট সাইড নিয়ে নিলে দীঘা, আর সোজা চলে গেলে একদম কলকাতা। এটা কলকাতাটা কানেক্ট করছে এই এনএইচটা। কলকাতা প্লাস খড়গপুর দিয়ে গেলে একদম আপনার উড়িষ্যা, ভাইজ্যাক, পুরো এই রুটটা পেয়ে যাবো। সিগন্যাল। আমরা এখন এন্টার করেছি কাকগেছিয়া। তো সামনেই আমরা সোনাপেটিয়া, আর কিছুটা গেলে আমরা সোনাপেটিয়া টোলটা পাবো। সোনাপেটিয়া টোল থেকে আমরা টুয়ার্ডস লেফট সাইড নিয়ে নেবো, যেটা খড়গপুর সাইড, আর সোজা চলে গেলে একদম কলকাতা। তো তোমরা দেখতে থাকো। আর ন্যাশনাল হাইওয়েতে আজকে খুবই মানে কম মানে কনজেশন আছে, যার জন্য রাস্তাটাও পুরো একদম মানে সুন্দর লাগছে। আর প্লাস এত সুন্দর গ্রিনারি চারিদিকে, যে মনসুন রাইডটা মানে আমাদের খুবই ভালো লাগছে। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আর প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। চলো।
আমরা ভেবেছি যে আমরা তো কোলাঘাট অ্যাকচুয়ালি যাচ্ছি না, তার আগে থেকে কোলাঘাটের ঠিক জাস্ট লাম্বোয়া টার্নিংটা নিয়ে আমরা খড়গপুরে যাচ্ছি। তো খড়গপুর রোডটা উঠেই আমরা ব্রেকফাস্টটা করবো। তো এখানে আর কোনো আমরা ধাবায় জানাচ্ছি না, তো একদম খড়গপুরেই চলো ব্রেকফাস্ট করবো। আর তোমরা, আমি এখন যাচ্ছি টুয়ার্ডস সোনাপেটিয়া টোল। কিছু দূরেই দেখতে পাচ্ছ সামনে আমাদের টোল আছে। তো এটাই হলো সোনাপেটিয়া টোল। আমাদের এই উড়িষ্যার রাইডে, মনসুন রাইডে এটাই হলো আমাদের ফার্স্ট টোল। তো এখন তো আমাদের তো টোল কিছু লাগেই না, আর সেই জন্য আমরা সাইড দিয়ে আসতে করে বেরিয়ে যাব, যেহেতু আমাদের কোনো টোল দিতে হয় না। এইখানেও ছোট ছোট অনেক দোকান ছিল, ব্রেকফাস্ট করলে হতো, কিন্তু আমরা ঠিক করেছি একদম খড়গপুরের ওই রাস্তাতে উঠেই করবো। তো দেখতেই পাচ্ছ আমরা লেফট সাইডে নিয়ে নিলাম, আমরা এখন টুয়ার্ডস খড়গপুরের দিকে যাচ্ছি। আই থিঙ্ক রাস্তাটা একটু ভুল হয়ে গেল। খড়গপুর রাস্তায় ঢুকে গেছি। তো খড়গপুর রাস্তায় আমাদের ফার্স্ট মানে গোল হলো আগে একটা ভালো ধাবা দেখে ব্রেকফাস্টটা করা, কারণ আমরা সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করিনি। সেই কারণে আগে আমরা ব্রেকফাস্টটা করবো, তারপরে জার্নিটা কমপ্লিট করবো। তো এই যে রাস্তাটা দেখছো, এত সুন্দর বড় হাইওয়ে, এই হাইওয়েটার জন্যই এই পাশ দিয়ে ঘুরে আমরা যাচ্ছি। তার কারণ আমরা যদি কন্টাই হয়ে যেতাম তো আমাদের রাস্তা অনেক শর্ট পড়তো, বাট কি খুব কনজেস্টেড, খুব সরু রাস্তা। আর ওখানে মানে মোটামুটি খুবই রাফ ড্রাইভিং, বড় বড় যে ভেহিকেলস গুলো আছে খুবই রাফ ড্রাইভিং করে। সেই কারণেই এই রুটটাই আমরা বেছে নিলাম। চলো দেখতে থাকো, আমরা দেখি সামনে কোনো ধাবা বা কিছু আছে কিনা। বাপরে বাপ, কত বড় হাট বসেছে দেখো খালি, বিশাল বড় হাট। এটা পুরো ফিশ মার্কেট একদম। বাহ বাহ, অনেক বড় তো হাটটা। যাক, প্রচন্ড জ্যাম আছে এই রাস্তায়, লরির চাপটা একটু বেশি থাকে, যার কারণে জ্যামটা এত বেশি।
খড়গপুরের এই যে ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালানো এত মানে সুন্দর লাগে আর কি। দুপাশে গ্রিনারি আর মধ্যিখানে ন্যাশনাল হাইওয়ে। ও লাগা, এত সুন্দর গ্রিনারি মানে দেখে। যেহেতু এখন মনসুন সিজন, তো এখনো আমরা বৃষ্টি পাইনি, তবে বৃষ্টি পেলে একটু প্রবলেম হয়, কারণ গাড়িটাও একটু স্পিডটা অনেক লিমিটেই থাকতে হয়। আর প্লাস বর্ষায় তো অত জোরে চালানো যায় না, না এটাও একটা প্রবলেম। তো এখনো আমরা বৃষ্টি পাইনি, তো বাট যেহেতু এখন বর্ষাকাল, তো পুরো মানে সবুজে সবুজ, দুধার একদম পুরো সবুজে সবুজ হয়ে গেছে। আচ্ছা, রাইট সাইডে ঢুকে গেলে নিচ থেকে রাইট সাইড নিয়ে নিলে ঘাটাল চলে যাবো, আর সোজা আমরা সম্বলপুর মানে খড়গপুর কানেক্ট করছে। তো খড়গপুর হয়ে উড়িষ্যা সম্বলপুর এই সাইডেই যাওয়া যায়। ওখান থেকে আবার সোজা চলে গেলে একদম আমরা ভাইজ্যাগ চেন্নাই কানেক্ট করছি, ওটা ভাইজ্যাগ চেন্নাই রুট আর কি। রাস্তা খুবই সুন্দর, মানে এখন অব্দি আমরা কোনো খারাপ রাস্তা পাইনি। আর এত টার্মাক রোড, মানে জাস্ট অসম, অসম ভিউ। আমি মোটামুটি একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করেই চলছি। হ্যাঁ, তো আমার ফিউয়েল ইকোনমিও ঠিকঠাকই দিচ্ছে। ফ্রেন্ডস, এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখানে অনেকক্ষণই আমরা দাঁড়ালাম, এবার চলো ডেস্টিনেশনের দিকে আস্তে আস্তে এগোই। ন্যাশনাল হাইওয়ে খুবই সুন্দর, মানে এত সুন্দর রাস্তা, কোনো কোনো খারাপ নেই রাস্তাটা, যতটা এসছি আর কি। চারিদিকে দেখো সবুজে সবুজ, মধ্যখান থেকে ন্যাশনাল হাইওয়ে,
খুবই সুন্দর লাগছে। আমরা এখন টুয়ার্ড খড়গপুর। খড়গপুর এখনো পৌঁছায়নি। খড়গপুর একটু আরো 40 কিলোমিটার, 40 না হলেও 35 কিলোমিটার হবে। তো তারপর থেকে আমরা চলে যাবো টুয়ার্ড উড়িষ্যা। তো গাইজ আমরা এখন উড়িষ্যার রাস্তায় ঢুকে গেছি, মানে উড়িষ্যা ঢুকিনি, বাট উড়িষ্যা যে রাস্তাটা কানেক্ট করছে ওই রাস্তাটা কানেক্ট করে নিয়েছি অলরেডি। তো রাস্তার লেফট সাইডে তো কাজ হচ্ছে, এটা আরো আশা করি চওড়া রাস্তা হয়ে যাবে আগামী দিনে। তো রাস্তা নো ডাউট, রাস্তা একদম টার্মাক রাস্তা, কোনো মানে পথ বা খারাপ কিছু এখন অব্দি পাইনি। জানি না মানে ইন ফিউচার কি আছে, বাট টিল নাও আমরা কোনো খারাপ রাস্তা কিছু পাইনি। তবে রোডটা আফটার মানে ডেবরা রোডটায় খুব কন্ডিশন আছে এই ট্রাকের। যত টাইম মানে যত বেলা বাড়ছে তত মানে হেভি ভেহিকলসের চাপটা আস্তে আস্তে বাড়তে আছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো বাইকে আছি, আস্তে 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 চলে যাবো। তো এটা সামনে খড়গপুর চৌরঙ্গি। তো আমরা খড়গপুর চৌরঙ্গিকে বাইপাস করে সোজা বেরিয়ে যাব। তো গাইস আমার একটু মানে ভুল ডিসিশন হয়ে গেছে। আমরা উড়িষ্যার জায়গায় আমরা একটু ঝাড়খণ্ড লাইনটা নিয়ে নিয়েছিলাম। তো সামহাও আমরা আবার ইউটার্ন নিয়ে আমরা আবার যাচ্ছি চৌরঙ্গির দিকে। ওইখান থেকে আমরা টুয়ার্ড উড়িষ্যা টার্ন নেবো। অ্যাকচুয়ালি লেফট টার্নটা নিতে হতো, আমি সোজা নিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো আমাদের সাথে থাকো, এই ভিউটা এনজয় করো। তো এই যে গোল চৌরঙ্গিটা দেখছো, এটা থেকে আমাদের লেফট রাইট রাইট নিতে হবে। তো চলো ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এই রাস্তাটা থেকে সোজা চলে গেছিলাম, এটা সোজা না গিয়ে আমরা লেফট টার্ন নিয়ে নিলে তখন ঠিক হতো, কোনো ব্যাপার না, চলো। আবার সিগন্যালে পড়ে গেলাম আমরা।
ওয়াও, খুব সুন্দর সুন্দর হোটেল আছে এই খড়গপুর চৌরঙ্গির কাছে। তো বন্ধুরা দেখো খালি প্রকৃতির যে সৌন্দর্য এই মনসুন সিজনে, একদম পুরো গ্রিনারি, মানে চারিদিকে সবুজ আর সবুজ। মানে খানিকক্ষণ যদি তাকিয়ে থাকি পুরো একদম মানে পুরো মন মুগ্ধ করে দেবে। তা তোমরা চলো দেখতে থাকো। মোটামুটি একটা অ্যাভারেজ স্পিড, যেহেতু এটা ছোট রাস্তা, আমরা একটু মানে রাস্তাটা ভেতর দিক দিয়ে নিয়েছি, ওই জন্য যেভাবে গুগল দেখাচ্ছে আর কি, আমরা তো নিইনি, গুগল শর্টকাট দেখাতে গিয়ে একটা ভেতর রাস্তায় ঢুকে দিয়েছে। তবে রাস্তাটা নো ডাউট একদম খুব সুন্দর, দুপাশে মানে একদম গ্রিনারিতে গ্রিনারি, আর মধ্যখানে সিঙ্গেল ওয়ে, তবে রাস্তা ভালো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কলকাতা চেন্নাই রোডে আছি। তো রোড খুবই ভালো, মাঝে মাঝে একটু আদ্রু খারাপ আছে, বাকি রোড খুবই সুন্দর আছে। আর এই পাশে দেখো সুন্দর ধান জমি, চারিদিকে মানে ধান গাছ আর ধান গাছ। বাট যেটা বললাম, রোডে একটু কনজেশন আছে, তো মাঝে মাঝে পাচ্ছি, মাঝে মাঝে ঠিক আছে চলো ফাঁকা আছে। তবে হাইওয়ে অতটা কোনো অসুবিধা নেই, জ্যাম জ্যাম জট তো কোনো ব্যাপার না। তো চলো দেখতে থাকো, এই কলকাতা চেন্নাই ওয়ে থেকেই আমরা যাচ্ছি। চলো রাস্তার ভিউটা একবার দেখতে থাকো। তো এখন আমি মোটামুটি ফিউয়েল ইকোনমি 31-32 এরকম পাচ্ছি। অ্যাভারেজে 30 কিলোমিটার পার আওয়ারই পার লিটারই ধরছি আমি। ঠিক আছে, সেরকম কোনো ইস্যু নেই। তো আমার এক্সপালস 204 মাইলেজ অন অ্যান্ড হাইওয়ে ধরুন 80-তে যদি ক্রুজ করে 80-90, ওই 30-35 পেয়ে যাবেন। রাস্তা এত সুন্দর, মানে মানে চালিয়ে একদম মানে দারুণ ফিল হচ্ছে, একদম স্ট্রেট হাইওয়ে, যথেষ্ট ভালো আছে, মাঝে মাঝে খারাপ আছে, তবে খারাপের ভাগটা খুবই কম বলতে গেলে। তো এখন অব্দি আমি কোনো সেই ড্রাইভারশন পাইনি, জানি না ইন ফিউচার কি দিয়ে ড্রাইভারশন আছে এবার রাস্তায় কি আছে, তবে রাস্তা খুবই ভালো। তো গাইস, উড়িষ্যায় আসার ফার্স্ট স্পিড চেকার, এই যেটা ক্যামেরাটা দেখছো এইটাই হচ্ছে স্পিড চেক। আমি জানি না এক্স্যাক্টলি বাইকের জন্য কত, তবে
এত সুন্দর হাইওয়ে করে এত যদি স্পিড চেক থাকে তাহলে তো আর মুশকিল। ঠিক আছে, চলো, যা আছে আছে। অ্যাভারেজে 50 কিলোমিটার/আওয়ারই চলি যদি। চলো, তোমরা এই সুন্দর যে প্রকৃতি আছে এই প্রকৃতিটাকে দেখো। গাইস, তোমরা খালি রাস্তাটা দেখো, পুরো মানে 3 লেন রাস্তা। এপাশে 3, ওপাশে 3, মানে 6 লেন রাস্তা টোটাল। হুম। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর মানে লাগছে, তোমাদের নাম বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো খালি। আমি এই না কোর্টে কতটা কি মানে জাস্টিফাই করতে পারছে, বাট আমার চোখে তো মানে আলটিমেট আলটিমেট একদম। তোমরা দেখো। তো আমরা আর এখান থেকে পারাদীপ 240, ভুবনেশ্বর 224, আর এখান থেকে 32 কি 36 কিলোমিটার আছে আমাদের ডেস্টিনেশন। তো আমরা অলরেডি জলেশ্বর পেরিয়ে এসেছি। বাস্তা, এখন এই জায়গাটার নাম বাস্তা। খুবই সুন্দর হাইওয়ে, সবই ঠিক আছে, কিন্তু এত সুন্দর হাইওয়েতে যদি 60 কিলোমিটার/আওয়ারে গাড়ি বেঁধে দেয়, মুশকিল। ঠিক আছে, যেটা নিয়ম আছে সেটা তো পালন করতে হবে। তো চলো, তোমরা রাস্তা সিনিক বিউটিটাকে এনজয় করতে থাকো বন্ধুরা, আমরা এগোতে থাকি ডেস্টিনেশনের দিকে। তো গাইস, এই যে রাস্তা দেখছো, এখান থেকে সোজা জলেশ্বর আর 14 কিলোমিটার এখান থেকে। তো তো আজকে জলেশ্বর আমরা বালেশ্বরে এন্ট্রি করবো। তারপর বালেশ্বরে অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনটা বালেশ্বরের একটু একটা বিচ আছে, ডুবলাগাড়ির কাছাকাছি আর কি। তো চলো, দেখতে থাকো। আসলে খুব অসাধারণ রাস্তা। হুম। ট্রাকটা এত আস্তে যাচ্ছে এই হাইওয়েতে, এত ওভারলোড ট্রাক তো মানে খুব মুশকিল আর কি, আপসাইড ডাউন হলে। তো আমরা জলেশ্বরে আর অলমোস্ট 12 কিলোমিটার বাকি। হ্যাঁ, 12 কিলোমিটার। বিকজ আমরা পেছন থেকে যে মাইলস্টোন ছিল, ওই মাইলস্টোনে দেখলাম জলেশ্বর আর 14 কিলোমিটার থেকে আছে। মাইলস্টোন ক্রস করে আমরা তো 2 কিলোমিটার চলে গেছি। 2-3 কিলোমিটার তো 12 কিলোমিটারই হবে এখান থেকে। ঠিক আছে, চলো, দেখতে থাকো, আমাদের সাথে থাকো, এনজয় করো বন্ধু, এনজয় করো রাস্তাটা। এ কি, এরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? খুব মুশকিল ব্যাপার। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়েতে কি ওরকম ঘুরে বেড়ায়? বালাসোর এখান থেকে 59, ভুবনেশ্বর
হচ্ছে চেন্নাই 1526। এই হাইওয়েতে মোটামুটি তোমাদের তেলের পেট্রোল পাম্পের কোনো অসুবিধা হবে না, চারিদিকে 5 কিলোমিটার ছাড়া গেলেই তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে, 5-10 কিলোমিটার। তো দেখছি ইন্ডিয়ান অয়েল, তার পাশে আবার একটা কোকো রিফাইনারি, ইন্ডিয়ান অয়েলই হচ্ছে পেট্রোল পাম্প আই থিঙ্ক। হ্যাঁ, তো তোমরা এখানে পেট্রোল ডিজেল নিয়ে কোনো অসুবিধায় পড়বে না এই হাইওয়েতে অন্তত, যতদূর আমরা এলাম। 10 কিলোমিটার 16 কিলোমিটার ছাড়া গেলেই তোমরা একটা করে পেট্রোল পাম্প পেয়ে যাবে। তো এই মাঠের মধ্যিখান দিয়ে যে রাস্তা আছে, গুগল আমাকে সেটাই দেখাচ্ছে। তো অ্যাজ পার গুগলই আমরা যাচ্ছি। তো দেখো চারিদিকে ধান ক্ষেত, হ্যাঁ, মধ্যিখানে রাস্তা, সিমেন্টিক রাস্তা। তো এইখান থেকে ডুবলাগাড়ি বিচ যাওয়া যায়। তো আমাদের যে ইকো ক্যাম্পটাও আছে, সেটাও এই রাস্তাতেই পড়বে। রাস্তা খুবই মানে কার্ভ রাস্তা আছে, কার্ভি রাস্তা। আর দুপাশে একদম দূর দূরান্ত তোমরা দেখবে পুরো ধান ক্ষেত আর ধান ক্ষেত। চলো তোমরা দেখতে থাকো, আমরা এগোতে থাকি আস্তে আস্তে। তো এই মাঠের মধ্যিখান দিয়ে যে রাস্তা আছে, গুগল আমাকে সেটাই দেখাচ্ছে। তো অ্যাজ পার গুগলই আমরা যাচ্ছি। তো দেখো চারিদিকে ধান ক্ষেত, হ্যাঁ, মধ্যিখানে রাস্তা, সিমেন্টিক। তো ফ্রেন্ডস, আমরা তো এখন চলে এসেছি, কিন্তু কোনটা এক্স্যাক্টলি লোকেশন সেইটা একটু খুঁজে বার করতে হবে আর কি। ঠিক আছে, দেখি, চলো। दादा सी शोर कौन सा है आगे? अच्छा আচ্ছা, এখানে আর একটা মানে রিসর্ট টাইপের ছোট আছে। তো সে রিসর্টটা বললো আরো আগে। তো চলো আমরা
এইটা ভাই, এটা শিশোর সামনে। চলো আমরা পৌঁছে গেছি আপাতত।